একসাথে শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল খারিজ হয়ে যাবার পর প্রায় 7 মাস কেটে গিয়েছে। উৎসবের আধারে দিন কাটাচ্ছেন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা, কারণ স্যালারি পোর্টালে কারোর নাম তোলা হয়নি। আর এই অবস্থায় শিক্ষকদের তবু আরেকবার চাকরির পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষাকর্মীদের কি হবে? সরকারের ভ্রুক্ষেপ নেই বলে যোগ্য চাকরিহারা শিক্ষক কর্মীদের অভিযোগ। আর তাই আজ চতুর্থের দিন ফের পথে তারা। করুণাময়ী মোড়ে শুরু হয়েছে জমায়েত। এই মুহূর্তে কি চলছে আমরা সেটাই জানবো, কথা বলবো। রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, শিক্ষাকর্মীদের জমায়েত, তাদের এরপর বিকাশ ভবন অভিযানও রয়েছে। এই মুহূর্তে কি ছবি, কি দাবি তাদের? শুক্লা, তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশে 2025 সালের 3রা এপ্রিল 2016 যে প্যানেল, সেই গোটা প্যানেলটাই কিন্তু বাতিল হয়ে যায়। পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যান, সেখানে স্টে অর্ডার নেন। যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্যে সেখানে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন, তারা মাইনেও পাচ্ছেন, স্কুলেও যাচ্ছেন। ইতিমধ্যে তাদের পরীক্ষাও হয়ে গিয়েছে। কিন্তু যারা নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি প্রায় 3394 যাদের সংখ্যা, তাদের জন্য কিন্তু কোনো সুরাহা হয়নি। বিকাশ ভবনের সামনে এর আগে তারা বহুবার আন্দোলন করেছে, ধর্ণা দিয়েছে, বিক্ষোভ করেছে। আমি একবার ছবিটা তোমাকে প্রথমে দেখাবো। এই মুহূর্তে আবারও তারা পথে, কারণ দুর্গাপুজোর আজকে চতুর্থী। তারা বলছেন গত 6 মাস ধরে তাদের বেতন নেই, তারা স্কুলে যেতে পারছেন না। সেই সময়ও তারা আন্দোলন করেছিলেন, তারা শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তারাও যাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মতন স্কুলে যেতে পারে, তারাও যাতে মাইনে পাক। কারণ সামনেই দুর্গাপুজো, দেখতে দেখতে দুর্গাপুজো চলে এসছে। তাই আবারও তারা পথে। বেশ কয়েক দফা দাবি নিয়ে তারা এই মুহূর্তে রাস্তায় রয়েছে। আমার সঙ্গে বিক্রম পল্লে রয়েছে গ্রুপ সি চাকরিহারা, তিনি একজন শিক্ষাকর্মী। আজকে আপনারা আবারও রাস্তায় নেমেছেন, মূলত আজকে আপনাদের দাবিটা কি? আমরা দিনের পর দিন দেখে আসছি যে রাজ্য সরকার এবং কমিশন মিলে আমাদের সঙ্গে যে দ্বিচারিতা বা যে খেলাটা আমাদের সঙ্গে মেতে উঠেছে, যে নোংরা খেলায় আমাদেরকে কোনোভাবেই এন্টারটেন করা হচ্ছে না এবং আমাদেরকে কোনো রকম সাহায্য করা হচ্ছে না। যে আমরা 7 বছর 8 বছর ধরে সরকারকে এই যে সেবা প্রদান করে গেছি, স্কুলে এরমভাবে আমরা নিষ্ঠা ভরে কাজ করে গেছি, তার প্রতিদান হিসাবে আমাদের কি দিচ্ছে না, আমাদের অবজ্ঞা করে সরিয়ে রাখা হচ্ছে এবং আমাদের অযোগ্যদের সঙ্গে পরিকল্পনা মাফিকভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আমরা যোগ্য 3394 জন, এটা হাইকোর্ট দ্বারা প্রমাণিত, কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার এবং কমিশন মিলে সেই পোর্টাল থেকে আমাদের তালিকা সরিয়ে দিয়ে এবং পরবর্তীকালে কি করেছে না, অযোগ্যদের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে, আপনারাও কি চাইছেন পরীক্ষায় বসতে? আমরা তো কোনোভাবে পরীক্ষায় বসতে চাই না, কিন্তু সরকার এই যে পদ্ধতিটা অবলম্বন করেছে এবং পরীক্ষার মাধ্যমেই সুপ্রিম কোর্টও চাইছে যে পরীক্ষার মাধ্যমে এরা ফিরে আসুক। কিন্তু আমরা তো বলবো, একবার তো পরীক্ষা দিয়ে আমরা চান্স পেয়েছি, তাহলে আবার কেন আমরা নিজেদের প্রমাণ করব? যারা অযোগ্য প্রার্থী তাদেরকে নিয়ে আলাদা করে ভাবুক সরকার। এখন সরকার পরীক্ষার ব্যবস্থা করে, তাহলে কি আপনারা পরীক্ষায় বসবেন না? না, আমরা পরীক্ষায় বসতে চাই না প্রথমত, কিন্তু যদি পরীক্ষায় বাধ্যতামূলকভাবে বসতে হয়ও, তাহলে আমরা দাবি করছি আমাদের জন্য আলাদা সংরক্ষণ করতে হবে এবং কি পদ্ধতিতে সরকার আমাদের জন্য ফিরিয়ে আনবে সেটা সরকারকে ভাবতে হবে। 3394 জন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীকে সরকার নিজের সদিচ্ছার মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ একাধিক দাবি রয়েছে চাকরিহারা যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রয়েছেন। আমি যদি আরও একবার ছবিটা তোমাকে দেখাই, এই মুহূর্তে করুণাময়ী থেকে মিছিল শুরু হয়েছে, এসএসসি ভবনের দিকে এই মিছিল এগিয়ে চলেছে। এসএসসি ভবনের চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করবেন, ডেপুটেশন দেবেন এবং সেখানে তাদের যে দাবি সেই দাবি তারা পেশ করবেন। অর্থাৎ যদি সরকার পরীক্ষার ব্যবস্থা করে তাহলে তারা পরীক্ষায় বসবেন, কিন্তু তারা পরীক্ষায় বসতে চান না, কারণ তারা যোগ্য। পরীক্ষায় যদি তারা বসেন তাহলে সেক্ষেত্রে অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে না পারে সেই দাবি তোলা হবে। এবং একই সঙ্গে তারা যেটা বলছেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যেভাবে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বা এখন তারা স্কুলে যাচ্ছেন, তারা মাইনে পাচ্ছেন, সেই ব্যবস্থাটা শিক্ষাকর্মীরা এই মুহূর্তে চাইছেন যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের মধ্যে একটা ডিভিশন করা হোক, আর তাতে যদি পরীক্ষা দিতে হয় তাহলে সেক্ষেত্রে সংরক্ষণ করা হোক, এমনটাই বলছেন তারা। কারণ তারা দীর্ঘ 7 মাস ধরে কোনো রকম বেতন পাচ্ছেন না, এই মুহূর্তে তারা অসহায় অবস্থায় রয়েছে। আর তাই উৎসবের মধ্যেই তারা আবারও নিজেদের দাবিকে সামনে রেখে পথে নামতে বাধ্য হয়েছেন। রনয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।